জয়গুরু। তখন ভারতবর্ষের প্রাক্তন প্রধানমন্ত্রী, সেই সময় তিনি ছিলেন রেলমন্ত্রী। সেই সময়টা তিনি লাল বাহাদুর শাস্ত্রী, শ্রী শ্রী ঠাকুরের অত্যন্ত অনুরাগী এবং শ্রী শ্রী ঠাকুর দর্শনে তিনি এসেছেন। শ্রী শ্রী ঠাকুর তার হাতে একটি দণ্ড দিয়ে তাকে আশীর্বাদও করেছিলেন এবং শ্রী শ্রী ঠাকুর তাকে বলেন যে দেখো, আমার ছাওয়ালরা তো অত্যন্ত গরিব, তুমি যদি তাদের সুবিধার জন্য একটা সস্তায় ট্রেন করে দাও তবে বড় ভালো হয়। তৎকালীন রেলমন্ত্রী লাল বাহাদুর শাস্ত্রী তার কথা রেখেছিলেন এবং আজও শিয়ালদহ থেকে খুব অল্প ভাড়ায় সমস্তিপুর ফার্স্ট প্যাসেঞ্জার ট্রেনটি দেওঘর হয়ে যায়। আমি দীক্ষা নেওয়ার পর ওই ট্রেনের একটা শ্রী শ্রী ঠাকুরের একটা ভাব, একটা আবেগ যেন আগাগোড়াই জড়িয়ে আছে এখনো পর্যন্ত। সেই ট্রেনে সেই সময় 1968 সালের কথা বলছি, তখন বিজয়ার দশমীর পরে যে উৎসব, সেই উৎসব উপলক্ষে আমরা মধ্যমগ্রাম থেকে বহু মানুষ একত্রিত হয়ে ওই ট্রেনটি শিয়ালদা থেকে ধরলাম। 8 টাকা 4 আনা মাত্র ভাড়া ছিল। তা আমরা যখন একেবারে বৈদ্যনাথ ধাম স্টেশন পর্যন্ত, বৈদ্যনাথ ধাম স্টেশনে যখন পৌঁছলাম তখন প্রায় 2:30-3টে বাজে। এবারে প্রত্যেকের ঘাড়ে একটি করে বেডিং। হাঁটতে হাঁটতে আমরা পৌঁছে গেলাম শ্বেত শুভ্র সে আনন্দধাম। সেইখানে পৌঁছে প্রথমে গেলাম মনমোহিনী দেবী ধামে। তখন এত ঘর দুয়ার ছিল না। মেইন প্যান্ডেল যেটা মনমোহিনী ধামে, সেইখানেই প্রথম গিয়ে মানুষজন যারা ভক্ত তারা ওই বেডিং পেতে তলায় চাটাই দেওয়া হতো, বড় বড় লরি ভর্তি চাটাই আনা থাকতো, সেইগুলো পেতে 2-3টে করে পেতে তার উপরে বেডিং পেতে যে যার বিছানা নিয়ে নিত এবং ওইখানেই সব থাকা। আর ওইখানেই ওই মেইন প্যান্ডেলেই যত উৎসবাদী হতো, তখন উৎসব হতো 3 দিন। আর ওইখানেই বসে বসেই সকলে উৎসবের আনন্দ উপভোগ করত। আর একটা মজার ব্যাপার ছিল, আকর্ষণীয় ব্যাপার ছিল যে সবাই পাশাপাশি শুয়ে আছে সারি সারি এবং সবার সাথে সবার আলাপ আলোচনা, পরিচয়, কে কোথায় থাকে, কে কবে দীক্ষা নিয়েছে, কার কেমন অভিজ্ঞতা, এইগুলো ভাব বিনিময় হতো। এটাকে একটা বাড়তি প্রাপ্তি ছিল। তা সৌভাগ্যক্রমে আমি যে বিছানাটা পাতলাম ঠিক তার পাশে ধুতি পাঞ্জাবি পরা দণ্ডধারী মাঝবয়সী এক ভদ্রলোক। আলাপ হলো তার সাথে। আমি তার নামটা প্রথমে শুনেই চমকে উঠলাম। দাদা, আপনার নাম? আমার নাম মোক্তার আলী, আমি ঠাকুরের ঋত্বিক, দণ্ডধারী ঋত্বিক। একটু হতচকিত হয়ে গেলাম খুব স্বাভাবিক কারণে। মুসলমান ভদ্রলোক, ঠাকুরের ঋত্বিক, ধুতি পাঞ্জাবি পরা। কিছু কিছু কথা হলো তার সাথে। বললেন, জানেন তো ভাই, আমি তো তখন স্কুল কলেজের ছাত্র, তার কাছে আমি প্রায় পুত্র সম। জানেন,
আগে আমি ঠিক মতো নামাজ পড়তাম না, কিন্তু শ্রী শ্রী ঠাকুরের চরণে এসে আমাকে এখন নিয়মিত 5 ওয়াক্ত নামাজ পড়তে হয়। কারণ তা না হলে ঠাকুর অখুশি হবেন। শ্রী শ্রী ঠাকুর বললেন, তার মুখ থেকে শোনা, যে তুমি যদি হিন্দু হও তবে খাঁটি হিন্দু হও, যদি মুসলমান হও খাঁটি মুসলমান হও, যদি খ্রিস্টান হও খাঁটি খ্রিস্টান হও। খাঁটি হিন্দু, খাঁটি মুসলমান, খাঁটি খ্রিস্টান, এদের মধ্যে কোনো প্রভাব নেই, তারা সকলেই একই ঈশ্বরের সন্তান। যত শুনি তত অবাক হয়ে যায়, আর ভদ্রলোকের মুখের দিকে তাকিয়ে থাকি। তা তিনি বলছেন যে ঠাকুরের একটা বাণী, ধর্মে জীবন দীপ্ত রয়, ধর্ম জানিস একই হয়। আমরা অজ্ঞানতার কারণে অহংবশত এই ধর্ম নিয়ে নানান বিপদ সৃষ্টি করে মারামারি হানাহানি বিশ্বজুড়ে করে চলেছি। এতই অর্বাচীন আমরা। বলছেন শ্রী শ্রী ঠাকুরের একটি অসাধারণ উদাহরণ এই সম্পর্কে। বলছেন যে মুসলমান ভাইয়েরা, তিনি যেহেতু মুসলমান সেহেতু প্রসঙ্গটা এসে গেল, মুসলমান ভাইয়েরা দেখবেন কলার পাতা উল্টো করে খায়, আর হিন্দু ভাইয়েরা কলার পাতা সোজা করে খায়। একটা অন্ধ অনুকরণ ছাড়া এটা কিছু নয়। শ্রী শ্রী ঠাকুর বলছেন ধর্ম হচ্ছে সাত্যত বিজ্ঞান, অমৃতে আহরণে। তোমরা যে সাত্যত বিজ্ঞানকে অনুসরণ করে চলো। এর কারণ ব্যাখ্যা করতে গিয়ে ঠাকুর বলেছেন যে আসল ব্যাপার হচ্ছে ধর্মে আমার জীবন রক্ষা পায়, জীবন ধারণ করার যে উপায়, তাই তো ধর্ম, যা জীবনকে রক্ষা করে। এবং শ্রী শ্রী ঠাকুরের কারণ ব্যাখ্যা করতে গিয়ে বলছেন যে ইসলাম ধর্মের প্রবর্তন হয়েছিল আরব দেশে। সেইখানে সূর্যের তাপ এত প্রখর, এত সূর্যের তেজ, যে ওখানে এক ধরনের কলা গাছ হয় একটু লম্বা লম্বা, এবং সেই কলার পাতার যে ক্লোরোফিল গুলো, ওইগুলো পাতার পেছন দিকে চলে যায় সূর্যের উত্তাপের কারণে। ফলে ওখানকার যারা মুসলমান ভ্রাতা, তারা কলার পাতায় যখন খায়, ওই ক্লোরোফিলটা হলো ইনটেক করা, আমার খাদ্যের সাথে গ্রহণ করা, আমার শরীর স্বাস্থ্যের পক্ষে উপকারী, ভালো। ফলে তারা কলার পাতার উল্টো দিকে খায়। তার অন্ধ অনুকরণ করতে গিয়ে এখানকার মুসলমান ভাইরাও কলার পাতার উল্টো দিকে খায়। এটা তো অত্যন্ত দুর্ভাগ্যজনক ব্যাপার। আসল ব্যাপার যে কি, আসল বিজ্ঞানটা যে কোথায়, সেটা কেউ চিন্তাও করে না। এটা শ্রী শ্রী ঠাকুর ব্যাখ্যা করে বলেছেন যে কলার পাতা যেদিকে ক্লোরোফিল থাকবে, উল্টো সোজা ব্যাপার নয়, যেদিকে ক্লোরোফিলটা থাকবে সেই দিকটাই আমার শরীর স্বাস্থ্যের পক্ষে উপকারী, ধর্মপ্রদ। এরপরে সেদিন ছিল নবমী পুজো, আমি যেদিন গিয়ে পৌঁছলাম। এরপরে ওই দুধদীপ্তি হসপিটালের পাশ দিয়ে, কারণ ঠাকুর বাড়ি গিয়ে কেউ ফ্রেশ না হয়ে কেউ ঠাকুরের সামনে যেত না। আমরা চলে গেলাম দারোয়া নদীতে। তখন এত জল কলের ব্যবস্থা নেই। দারোয়া নদীতে গিয়ে স্নান টান করে সেরে এলাম, তখন তো সন্ধে হয়ে গেছে। সেদিন আর ঠাকুর দর্শন করা সম্ভব হলো না। পরের দিন বিজয়া দশমী, এই সুবর্ণ সুযোগ। বিজয়া দশমীতে আজ মহা সমারোহে শ্রী ঠাকুরের দর্শন প্রণাম হবে অবারিত দ্বার। তখন মনমোহিনী ধাম থেকে বেরিয়ে, এখনকার মতো দোকানপাট ছিল না, মনমোহিনী একটু একটু বলে যাচ্ছি আমি, ওই দুই ধারে সাঁওতালরা এসে সকালবেলায় বসতো, বস্তা ভর্তি চিড়ে মুড়ি মিষ্টি
আর টক দই, আর ছিল শালপাতা। শালপাতার ঠোঙায় করে সব যে যার সাধ্য মতো সেই টিফিন খেয়ে ঘুরে বেড়াতো, আর ঠাকুর বাড়িতে ঠাকুর আশ্রমে ঘুরে বেড়াতো। কি যে আনন্দ! ওই একটু থাকে, একটু ঘুরে, হুট করে গিয়ে ঠাকুর দর্শন করে, হুট করে গিয়ে ঠাকুর দর্শন করে। ঠাকুর যেন একেবারে কেন্দ্রবিন্দু, একটা আকর্ষণের কেন্দ্রবিন্দু। কিন্তু তখন ঠাকুরের 80 বছর বয়স, শরীর সবসময় ভালো থাকে না। বিকেল 4টের সময় ওই এখন যেখানে খড়ের ঘরটা আছে, ওই ওই দিকে পার্লারের যে দরজাটা, সেই ওই বর্তমানে যে নাট মন্দিরটা, সামনের যে ছোট নাট মন্দিরটা যেখানে পূজ্যপাদ দাদারা বসে প্রার্থনা করেন, ওই নাট মন্দিরটা তখন ছিল না, ওইটা ফাঁকা জায়গাটা ছিল, খোলা ছিল, এবং বড় নাট মন্দিরও ছিল না, একদম ওপেন। সেইখানে একটু বাঁশ দিয়ে ঘিরে দেওয়া হয়েছে। আর ঠাকুর তো পার্লারে থাকেন, কিন্তু এইবারে পার্লারের বাইরে খানিক 5-7 ফুট দূরে, ওই পার্লারের যে ওই দিকের দরজাটার থেকে 5-7 ফুট দূরে একটা বড় চৌকি, শ্বেত শুভ্র বিছানা, সেইখানে ঠাকুর বসবেন। এইভাবে ব্যবস্থা করা হলো, একটু বাঁশ দিয়ে ঘেরা। তখন কিন্তু উৎসবে খুব লোক হতো না, 1 লাখ লোক হলে মনে হতো প্রচুর হয়েছে। তা সকলে সেই বাসের, বিকেল 4টে বাজে তখন, সেই বাসের সামনে বা ঠাকুরের দিকে মুখ করে সকলে ভিড় করে দাঁড়িয়ে আছে। খুব যে ভিড় তা নয়, তবু কিছু ভিড় আছে উৎসব উপলক্ষে। এবার সেই প্রথম আমি যখন শ্রী ঠাকুরকে দেখলাম, আমার হতবাক হয়ে গেলাম। এ কি দেখছি আমি! কি মানুষ! মানুষ এরকম হতে পারে? এটা কি সম্ভব? ঠাকুরের শরীর কিন্তু অনেক লম্বা, সুস্বাস্থ্যের অধিকারী তিনি। আমার যেটা দৃষ্টি আকর্ষণ করলো, আমি যেটা অভিভূত হয়ে পড়লাম, আমি দেখেছি যে কুমোর যারা থাকেন তারা একতাল মাটি দিয়ে প্রতিমা করেন। আমার আজও সেই স্মৃতিচারণা করি আমি, সেই ছবি আজও আমার কাছে জল জল করে ভেসে ওঠে। আপনারা পিসিচন্দ্র জুয়েলার্সের যদি সোনার গয়না কেউ দেখে থাকেন, বউবাজার স্ট্রিটে ওদের দোকান আছে। এই সোনার একটা বিশেষত্ব হচ্ছে, ওই সোনা দিয়ে না আলো বেরোয়, একটা জ্যোতি, একটা গ্লেস। আমার খালি মনে হতে লাগলো, এ তো মানুষের শরীর নয়, একতাল সোনা দিয়ে কেউ, কোনো শিল্পী যেন এই পবিত্র, পরম পবিত্র অবয়ব, নরদেহ তৈরি করেছে। অদ্ভুত, অদ্ভুত! সে ভাষায় বর্ণনা করা সম্ভব না। তার চোখগুলি একটু বড় বড়, সবার দিকে জুলজুল করে তাকিয়ে দেখছেন, এবং হাত জোর করে বসে আছেন, সেই খালি গা, ধুতি পরা, গলায় পইতে। অপরূপ দৃশ্য। সেই দৃশ্য দেখে আমার মনে হলো, বহু জন্ম জন্মান্তরের, এই জন্মের নয়, বহু জন্ম জন্মান্তরের কোন সৌভাগ্য, সুকৃতি ছিল আমার। তাই এমন মূরতি, স্বয়ং ঈশ্বর যিনি, জগৎ প্রভু যিনি, তার চাক্ষুষ দর্শন করলাম। আমার চর্মচক্ষু, আমার মানব জীবন ধন্য হয়ে গেল, সার্থক হয়ে গেল, কৃতার্থ হয়ে গেল। শ্রী শ্রী বড় মাকে দেখলাম। দুধে আলতা রং যে কাকে বলে, ওই যেখানে তার মর্মর মূর্তি এখন বসানো আছে, ঠিক ওইভাবে বড় মা বসে আছেন। টুকটুকে ফর্সা, কিন্তু ফর্সাটা ঠিক ফ্যাকাশে ফর্সা নয়, একটা লালিমা আছে, অদ্ভুত রং, একেবারে আনকমন, দুনিয়ার বুকে এরকম দেখা যায় না। আর শ্রী শ্রী বরদা তখন খড়ের ঘরে বসতেন। শ্রী শ্রী বরদাকে দেখেও অভিভূত হওয়ার মতো ব্যাপার। শ্রী শ্রী বরদাকে যারা দেখেছেন তারা জানেন, তার শরীরে তো তিনিও সুস্বাস্থ্যের অধিকারী, জ্যোতি বেরোত। এবং শ্রী শ্রী বরদার শরীরে
আমার এরপরও বহুবার বর্দার সামনে গেছি, সব থেকে দৃষ্টি আকর্ষণ করতো আমার যে শ্রী ঠাকুরের বর্দার কপালে একেবারে জল করছে একটি সুউন্নত রাজটিকা। আমার জীবনে এত বছরের আমার এই বয়সে আমি কোনোদিন কোনো মানুষের কপালে রাজটিকা দেখিনি, ওই একজনের কপালেই রাজটিকা দেখেছি। এই প্রসঙ্গে সত্যি কথা বলতে কি, শ্রী ঠাকুরের যে প্রথম দর্শন আমার দেখে মনে হয়েছিল সেদিন যে তিনি সকলের দিকে তাকিয়ে তাকিয়ে দেখছেন। তার চোখের ভাষা পড়ে আমার মনে হচ্ছিল, তোমরা আমার সন্ততি, তোমরা আমার সন্তান, তোমরা ভালো সুখে থাকো, শান্তিতে থাকো, সুদীর্ঘ জীবনের অধিকারী হয়ে বেঁচে থাকো। আজ এই ভারাক্রান্ত যে পুণ্যতিথি, এই ভারাক্রান্ত হৃদয়ে সোনার মূরতি প্রভু আমার নয়নাভিরাম, তোমার চরণে আমার শত শত কোটি ভুলুণ্ঠিত প্রণাম। প্রণাম পুরুষোত্তম লীলা সঙ্গিনী শ্রী শ্রী বড়মার আলতারাঙা চরণে। প্রণাম যুগাচার্য শ্রী শ্রী বর্দার শ্রীচরণে। তৎসহ প্রণাম বর্তমান আচার্যদের, পূজনীয় আচার্যদেবের শ্রীচরণে। আমার সকল গুরু ভাই, ভ্রাতা, মাতা সকলের প্রতি আমার আজকের বিশেষ তিথি উপলক্ষে আন্তরিক প্রীতি, শুভেচ্ছা এবং জয় গুরু। আমি তখন স্কুল কলেজের ছাত্র, স্বাভাবিকভাবেই ওই প্রথমবার গিয়েই ত্রিকুট পাহাড়ে যাওয়ার একটা নেশা। দুদিন বাদে, তখন উৎসব হতো 3 দিন, তো আমি 5 দিন ছিলাম। ত্রিকুট পাহাড়ের পথে গিয়ে প্রথমে ঢুকলাম নলাক্ষা মন্দিরে। এখানে একটা ঘটনা আছে, আজকের তিথির সঙ্গে সেই স্মৃতি বিজড়িত ঘটনা, তাই উল্লেখ করছি। এই নলাক্ষা মন্দির নলক্ষটা দিয়ে টাকা দিয়ে স্থাপন করেছিলেন বহু পূর্বে মহাসাধক বালানন্দ ব্রহ্মচারী। এখন ওইখানে গিয়ে একটা বিশাল চন্দন গাছ, পরিপক্ক চন্দন গাছ, আশ্রমে ঢুকে কিছুটা ভেতরে, ওখানকার যারা শিষ্য ভক্ত তারা বললেন যে এই চন্দন গাছটি ওই বালানন্দজি যখন আশ্রম স্থাপন করেন বহু পূর্বে, তখন ওই চন্দন গাছের একটি চারা রোপণ করে তার ভক্তদের বলেছিলেন যে এই চন্দন গাছটি একটি মহান কাজে প্রয়োজন হবে। এই চন্দন গাছের কথা আমি আমার আলোচনার শেষে আরেকবার বলবো, খেয়াল রাখবেন এটা। এরপরে আমি 5 দিন পর, কথা সংক্ষিপ্ত করেই যাচ্ছি, আবার বৈদ্যনাথ ধাম থেকে সমস্তিপুর ফার্স্ট প্যাসেঞ্জার ধরবো বলে বৈদ্যনাথ ধাম থেকে শাটল ট্রেন ধরে যোশীডি স্টেশনে আসবো। এখন সমস্ত গুছিয়ে বেডিং পত্র নিয়ে, ব্যাগ ট্যাগ নিয়ে সিটে বসেছি। কিন্তু অদ্ভুত, আজও আমি ভুলতে পারি না কথাটা। অদ্ভুত ব্যাপার হলো যে বসে ট্রেন যখন ছাড়বে তখন আমার 2 চোখে অঝরে কান্না, 2 চোখের জল। আমি কিছুতেই থামাতে পারছি না, কিন্তু বুঝতেও পারছি না যে আমার এত কান্না পাচ্ছে কেন। আমি একটা অল্প বয়সের ইয়ং ছেলে, আজ এত বছর পর পরিণত বয়সে
বুঝতে পেরেছি যে সেদিন শ্রী ঠাকুরের যে প্রেমের বন্ধন, সেই প্রেমের বন্ধন ছিন্ন করে যে চলে আসছিলাম আমার অজ্ঞাতসারে, আমার অবচেতন মনে হয়তো সাড়া দিয়েছিল যে প্রভু, এই তোমার সাথে শেষ দেখা, আর হয়তো দেখা পাবো না। আসলে আমরা তাকে ধরার কথা বলি, আমার মনে হয় কথাটার মধ্যে ভুল আছে। কেন ভুল আছে? তিনি বিশ্বাধার, বিশ্ববীজ, তিনি আমাদের স্রষ্টা শুধু নন, তিনি আমাদের ধারণ করে থাকেন, প্রেমের বন্ধনে বেঁধে রাখেন। আমরা তাকে ধরবো, তার সাধ্য কি? সাধ্য নেই আমাদের। তিনি আমাদের দয়া করে ধরে রাখেন, রক্ষা করেন, বাঁচিয়ে রাখেন। এরপর বাড়ি পৌঁছে উৎসবাদিত হয়ে গেল। সংক্ষিপ্ত ভাবে বলছি, বাড়ি পৌঁছে তার কয়েকদিন পরে দেখি আমার বাড়িতে একটি চিঠি এসছে সৎসঙ্গ ফিলান্থ্রপি থেকে, সাথে একটা মানি অর্ডার। আপনাদের এই যে দেখাবার জন্য আমি এটা ক্যামেরার সামনে ধরলাম। সৎসঙ্গ ফিলান্থ্রপি, এবং এটা লেখা আছে পোস্ট অফিস সৎসঙ্গ, বি দেওঘর, সাঁওতাল পরগনা। তারিখটা হচ্ছে 29শে নভেম্বর 1968 সাল। এই চিঠিটি লিখেছেন শ্রদ্ধেয় অসিত বরণ হালদার। এই পেছন দিকে একটু ফেড হয়ে গেছে, কিন্তু পেছন দিকের লেখাটা পড়ে শোনাবার জন্য আমি চিঠিটা আজকে সঙ্গে নিয়ে এসেছি। সেখানে মানি অর্ডার করে শ্রী ঠাকুর বলছেন, তোমার পড়াশোনার জন্য এই অর্থ পাঠানো হলো, এখন কোনো কাজে কর্মে যাবে না, তুমি আগে পড়াশোনা শেষ করো। আমি তার দয়ায় ফিজিক্স অনার্স নিয়ে পাশ করে একটু তার দয়ার কথা বলার জন্যই উল্লেখ করছে। তখনও চাকরি বাকরি খুব সহজলভ্য ছিল না, কিন্তু পর পর 4টে সরকারি চাকরি আমি পেয়ে শেষ পর্যন্ত লাইফ ইন্স্যুরেন্স থেকে আমি রিটায়ার করেছি। এখানে একটু শেষ কথাটা, এই সবই তার দয়া। কারণ আমার মতো নগণ্য, ক্ষুদ্রাতি ক্ষুদ্র, অযোগ্য ব্যক্তি কুয়োর ব্যাংকে তিনি সমুদ্রে নিক্ষেপ করেছেন, এই আমার অনুভূতি সব তার ইচ্ছা। তার দয়া ছাড়া, কি একটু আগে দাদা বলছিলেন, তার দয়া ছাড়া গাছের পাতাও নড়ে না। এখানে অদ্ভুত অসিদ্ধা লিখছেন, শ্রী ঠাকুর ভালো আছেন, তবে অনিদ্রাজনিত দুর্বলতা আছে। তার দয়ায় আশ্রমস্থ সব কুশল, আন্তরিক আশা ও ভালোবাসা জানবেন। ইতি তারই সেবকাধম অসিত বরণ হালদার। এই মানি অর্ডার পাওয়ার পর আমার জীবনের মোড় ঘুরে গেল। ঠাকুর বাড়ির থেকে মানি অর্ডার করে আমার পড়াশোনার জন্য তার যে আশীর্বাদ, স্কলারশিপ, ফ্রিশিপ, আমার কোনোদিন কলেজে পয়সা দিতে হয়নি, তার নির্দেশে যা ছিল অক্ষরে অক্ষরে তাই ফলে গেছে। কথাগুলি আজকে মনে পড়লো, কারণ তার দয়ার কথা আজকে না বলে তো আমি থাকতে পারবো না। এর ঠিক 2 মাস পর, মাত্র 2 মাস পর, 26শে জানুয়ারি ভোর 4:55, আপনারা সবই জানেন, সেগুলি বলার বিষয় নয়। সকালবেলায় আনন্দবাজার পত্রিকা খুলে দেখি শ্রী ঠাকুরের তামাক খাওয়া ফটো প্রথম পাতায়। তামাক খাওয়া ফটো যে ছবিটা, সেই ছবিটা দিয়ে শ্রী ঠাকুরের মহাপ্রয়াণের খবরটা বিস্তারিত ভাবে বেরিয়েছে, রেডিওতেও প্রচার করা হয়েছে। এখন প্রত্যক্ষদর্শী অনেক মানুষের সাথে আমার পরিচয় আছে। ওখানে একজনের
তার নামও বলছি আমি, তিনি অরুণ গাঙ্গুলি, আমার বাড়ি ঋত্বিক। তিনি বললেন, একদিকে এই ঘটনা ঘটার পর ভোর 4:55 এই ঘটনা ঘটে যাওয়ার পর বড় মা শ্রী শ্রী ঠাকুরের বিছানার পাশে একটি শয্যায় অঝরে ক্রন্দন করে চলেছেন। কিন্তু শ্রী শ্রী বরদার তো ক্রন্দনের সময় নয়, তার কাঁধে যে আর মহান দায়িত্ব আজকে। ত্রিকালদর্শী পুরুষ শ্রী শ্রী বরদা নির্দেশ দিলেন, ওই চন্দন গাছ বালানন্দ আশ্রমে ওইটি কেটে নিয়ে আসো। ওই চন্দন গাছ কেটে নিয়ে আসা হলো। ওই চন্দন গাছ আজ মহান ব্রতে যে প্রয়োজন, টিন ঘি এলো এবং সন্ধ্যাকালীন সব অনুষ্ঠান করে সন্ধ্যাকালীন প্রার্থনার সময়, তখন টাইম বেড়ে প্রার্থনা হতো না, শ্রী শ্রী ঠাকুর তার সুবিধা মতো সুযোগ মতো যখন বসতেন, তখন ভক্তরা তার সামনে বসে প্রার্থনা এবং প্রণাম করত। ওই একদিকে চিতা জ্বলছে, সেই চন্দন কাঠ ঘি দিয়ে, আর শ্রী ঠাকুর শ্রী শ্রী বরদা অঝরেই ক্রন্দন করে চলেছেন। এবং ওই অনুভূতির থেকেই তিনি অমর সঙ্গীত রচনা করেছিলেন, তোমায় বিদায় দেব কেমন করে, তোমার সুরে হৃদয়, তোমার রঙে হৃদয় আমার রাঙা। এই অমর সঙ্গীত ওইখানেই তার ভিত্তিভূমি রচিত হয়েছিল। এখন শ্রী শ্রী ঠাকুরের জীবনে, আমাদের জীবনের সমস্যা হলো অপ্রেম, আর শ্রী শ্রী ঠাকুরের জীবনের সমস্যা যদি বলতে হয় হচ্ছে প্রেম। তিনি বলেছেন, আমার জীবনে এমন কোনো কথা আমি বলিনি, এমন কোনো বাণী, এমন কোনো আলোচনা আমি করিনি বা বাণী দিইনি যেটা আমি নিজে পালন করিনি, নিজে অনুভব করিনি। কিন্তু একটি মাত্র বাণী আমি দিয়েও তা নিজের জীবনে পালন করতে পারিনি। সেই বাণীটি হচ্ছে সত্যানুসরণ গ্রন্থে তিনি বলেছেন, নিজত্ব হারিয়ে কাউকে খুশি করতে যেও না, তাহলে তোমার দুর্গতির সীমা থাকবে না। এই বাণীটির উল্লেখ করে শ্রী শ্রী ঠাকুর বলছেন যে, কোনো মানুষকে যখন আমি দেখি কোনো বিপদে পড়েছে, কোনো দুর্দশায় পড়েছে, তখন আমার নিজত্ব হারিয়ে যায়, আমি আর নিজে ঠিক থাকতে পারি না। কারণ তিনি যে সব সত্তায় পরম সত্তা, সব সত্তায় যে তিনি অধিষ্ঠিত আছেন, তারই নানা রূপ, তারই প্রেমের প্রকাশ, নামের প্রকাশ আমরা। তখন তিনি বলছেন, যতক্ষণ আমি তার সেই দুর্দশার নিরাকরণ করতে না পারি, তাকে সেই অবস্থার থেকে মুক্ত করতে না পারি, ততক্ষণ আমার রেহাই নেই। তাই ওই একটি মাত্র বাণী আমি পারিনি, ওই একটি মাত্র বাণী আমি, যত বাণী দিয়েছি সব আমার অনুভূতির উপর দাঁড়িয়ে, করণের উপর দাঁড়িয়ে, কিন্তু একটি মাত্র বাণী আমি নিজের জীবনে পালন করতে পারিনি। কারণ তার সমস্যা ছিল প্রেম। এখন কথা হচ্ছে, এই যে প্রেম, ঠাকুর ভাববাণীতে এক জায়গায় বলছেন, এবার প্রেম ভিন্ন রক্ষা নাই। এই প্রেম পাওয়া যাবে কোথায়? দোকানে, বাজারে, রেস্টুরেন্টে, রেস্তোরাঁয়, মলে, কোথাও গেলে প্রেম পাওয়া যাবে না। প্রেম একটি জায়গায় পাওয়া যায়। এটার বিজ্ঞানসম্মত ব্যাখ্যা অন্য আরেকদিন করা যাবে, আজকে যেহেতু সময় সংক্ষেপ, শুধু একটা গালের কলি উল্লেখ করে আমি শেষ করছি। প্রেম মাখামাখি নামেরই সনে, উথলিবে প্রেম নাম উচ্চারণে। প্রেম আছে এই নামের মধ্যে, নাম করলেই প্রেম উথলিয়ে ওঠে।
নাম আর প্রেম অভিন্ন, মাখামাখি দুজনে। যেরকম সূর্য উঠলে সূর্য কিরণ সমস্ত বিশ্বে পরিব্যাপ্ত হয়ে পড়ে, সেই সূর্য কিরণের মধ্যে একটি জিনিস লক্ষ্য করে দেখবেন, আলো আর তাপ মাখামাখি হয়ে থাকে, দুজনকে আলাদা করা যায় না। তিনি যখন এই জগৎ সৃষ্টি করেছিলেন, সেখানে পুণ্যপুঁথিতে বলেছেন এক জায়গায়, ওর থেকে দুটি ধারা বেরিয়ে এলো, সুরত ও শব্দ। সুরত হচ্ছে প্রেম আর শব্দ হচ্ছে নাম। আমরা যে সাধনা করি, যে সাধনা তিনি আমাদের দিলেন, এই হচ্ছে সুরত শব্দ যোগ সাধন। নাম আর প্রেম একসাথে করে যোগযুক্ত করে এই সাধনার নাম সন্তমত। এই সন্তমতের সাধক আমরা যারা সৎসঙ্গী, আমরা আমাদের সমস্ত বৃত্তি প্রবৃত্তি দিয়ে তাকে ভালোবাসি, আর সেই সঙ্গে নামে বুঁদ হয়ে থাকি, নামে ডুবে থাকি, তবেই আমাদের সাধনা সার্থক। শ্রী ঠাকুর বলেছেন, ওরে তোরাই আমি, আমি তোরা, তোদের সবার মুক্তি না হলে যে আমার মুক্তি নাই। তিনি এসে তাই আমাদের, তার ওই যে বললাম কার সমস্যা ছিল প্রেম, আমাদের সমস্যা অপ্রেম, আর তার সমস্যা প্রেম। যতক্ষণ আমরা না ভালো থাকি, সুস্থ থাকি, সুন্দর জীবনের, প্রেমী জীবনের অধিকারী না হতে পারি, ততক্ষণে যেন তার স্বস্তি নেই, শান্তি নেই, আনন্দ নেই। জয় গুরু।